অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা বিষয়ক আলোচনা সভা শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থান, বিদ্যমান রাজনীতি, নয়া বন্দোবস্ত আর নারীর চ্যালেঞ্জ বিষয়ক প্রসঙ্গ। আলোচকরা বলেন, নারীদের ব্যাপক অংশগ্রহণের কারণেই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পর হারিয়ে গেছেন নারীরা। আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস নিয়ে সামনে আগায় যেতে পারবো? আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি, প্রোগ্রেসটাই সাইডলাইন হয়ে যাবে। নারীদের নানাভাবে অপদস্থ করার প্রসঙ্গ টেনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের অভিযোগ, এ বিষয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম, আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে। এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট কোনো দেওয়া হয়নি। তৌহিদি জনতার ব্যানারে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবলারদের খেলতে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই? আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান? আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়? অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক বলে মন্তব্য করেন নাগরিক কমিটির মুখপাত্র। আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ, আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন, আমরা বলছি গণপরিষদ নির্বাচন। বক্তারা বলেন, কেবল রাজনীতিতে অংশগ্রহণই নয়, বরং নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও রাখতে হবে নারীদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।